সুখবর, সরকারি চাকরিজীবীদের জন্য 1:6 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন। সর্বনিম্ন বেতন 26,000 টাকা নির্ধারণ। তো দর্শক, আমার দেশ পত্রিকায় আজকে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে। সরকারি চাকরিজীবী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। আজ 1:6 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন এই পে স্কেলে কর্মচারীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 26,000 টাকা। সরকার মনে করছে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে এই বেতন কাঠামোটি সামঞ্জস্যপূর্ণ ও বাস্তবসম্মত। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন করে আসছিলেন। সেই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশে নতুন এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গতকাল এক জরুরি বৈঠক করেন, যেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি বিশেষ ভাতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় আসে। কর্মকর্তাদের জন্য একই ভাতা বরাদ্দ রাখা হয়েছে, যদিও কর্মচারীদের তুলনায় তারা কিছুটা কম হারে এই ভাতা পাবেন। তবে কর্মচারীদের জন্য অতিরিক্ত ভাতা বৃদ্ধির বিশেষ সুবিধা থাকবে। পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে প্রায় 15 লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য এই সিদ্ধান্ত কার্যকর হলে কর্মপরিবেশ আরো উন্নত হবে এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। সরকারি কর্মচারীরা এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, আমরা পে কমিশনকে নির্দেশ দিয়েছি দ্রুত গতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন করার জন্য। কিছু প্রশাসনিক জটিলতা থাকলেও আমরা আশাবাদী অচিরেই তা দূর হবে এবং কমিশন নতুন কাঠামো কার্যকর করবে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ইতিমধ্যেই বেশ কয়েকটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা ও পে কমিশনের অন্যান্য সদস্যরা। তারা সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার দ্রুত উন্নয়নে একমত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত 8টি পে স্কেল কার্যকর হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে সর্বোচ্চ ব্যবধান 8 বছরের মধ্যে 2 বার পে স্কেল ঘোষণা করা হয়েছিল। ১৯৮৫ সালে সর্বোচ্চ বেতন দ্বিগুণ করে ৬,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ১২২.২% বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছিল। আর ১৯৯১ সালে সর্বোচ্চ বেতন ১০,০০০ টাকা ও সর্বনিম্ন ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২০০৫ সালে সর্বোচ্চ বেতন ৫৩.৩৩% বাড়িয়ে ২৩,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ৬০% বাড়িয়ে ২,৪০০ টাকা করা হয়। সর্বশেষ ২০১৫ সালে সর্বোচ্চ বেতন ৯৫% বাড়িয়ে ৭৮,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ১০১.২২% বাড়িয়ে ৮,২৫০ টাকা নির্ধারণ করা হয়। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে এবার সেই ধারার আবারও বড় এক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। সরকারি চাকরিজীবীদের মতে এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দীর্ঘদিনের বৈষম্য দূর করবে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন। নতুন পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরির সঙ্গে যুক্ত অন্যান্য সুবিধা ও প্রণোদনাও আরও বাস্তবসম্মতভাবে সমন্বয় করা হয়েছে। কর্মক্ষমতা ও দায়িত্বের সঙ্গে বেতন কাঠামো সামঞ্জস্যপূর্ণ করতে ১৫টি গ্রেডে সমতা আনা হয়েছে, যা কর্ম উদ্দীপনা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্যাজেট প্রকাশের পর প্রত্যেক কর্মকর্তা তাদের নিজ নিজ বেতন, ভাতা ও সুবিধার বিস্তারিত তথ্য জানতে পারবেন। অর্থাৎ কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি হবে এবং কখন থেকে কার্যকর হবে তা আনুষ্ঠানিকভাবে গ্যাজেট প্রকাশিত হবে। যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য রইল আন্তরিক শুভকামনা। নতুন পে স্কেল সম্পর্কিত পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।